তখন বাংলাদেশ ছিল না, অর্থাৎ এটা উপমহাদেশ ছিল, ভারত পরবর্তীতে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, বাংলাদেশ। তখন মানুষের কাছে এত বেশি এই মিডিয়া বলেন, গাড়ি বলেন, অন্যান্য কোনো জিনিসই ছিল না। তখন ওনারা পায়ে হেঁটে সুদূর বার্মা, রেঙ্গুন, ওই সমস্ত এলাকায় ইসলাম না, সুন্নিয়ত না, মানুষের সামনে কলমার দাওয়াত দিয়েছেন। আমি নিজের চোখে দেখলাম, এই যে ফকিহ মিল্লাত, আমিন মিল্লাত হুজুর আল্লামা আমিনুল ইসলাম হাশিমি হুজুর এন্তেকালের পরে এখানে ওনার ঘরের সামনে একটা অ্যাম্বুলেন্স রাখা ছিল। অ্যাম্বুলেন্সের মধ্যে, অর্থাৎ ফ্রিজার, অ্যাম্বুলেন্সটা ছিল এই ফ্রিজার এসি। কেন রাখা হয়েছিল? প্রচণ্ড গরম তখন, ঠিক আজকের এই দিনে 5 এপ্রিল, 22 চৈত্র, বাংলাদেশে বৈশাখ মাস, চৈত্র মাস, এগুলোতে গরম হয়, এটা আপনারা জানেন। আমি নিজের চোখে দেখছি এটা, যে হুজুর সারাদিন ওখানে ছিলেন জানাজা পর্যন্ত, ওনার শরীর মোবাইল থেকে ঘাম বের হচ্ছেন, ওনাকে ওই ফ্রিজের গাড়িতে রাখা হয় নাই। এরপর একজন এসে জিজ্ঞেস করেন, হুজুর ফ্রিজের গাড়ি আসছে, ওনাকে রাখা হচ্ছে না কেন? তখন হুজুর আল্লামা মুফতি সাদেকুর রহমান হাশিমি হুজুর এবং অন্যান্য শাহজাদাবৃন্দ বললেন যে আমার আব্বা বলেছেন, অভূত আমি মারা গেলে কখনো ফ্রিজের গাড়িতে ঢুকাবি না, প্রয়োজনের নদীতে ফেলে দিবি, মাছে খেয়ে ফেলবে। আমার আব্বার এই কথার উপর ইস্তেকামত, আলহামদুলিল্লাহ। এটা তো ওনারা বলছেন, কিন্তু আমি চোখে দেখছি। শুকর আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নুরুল মুস্তাফা হেজাজি, আমি প্রিন্সিপাল এনএমসি গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং দৈনিক আজাদির সাবেক সহসম্পাদক ও বর্তমানে বাংলাদ্বারা একটা সরকারি নিউজ পোর্টালের নিউজ এডিটর এবং জাতীয় দৈনিক সমকাল, কালের কণ্ঠ সহ দেশ বর্তমানের ধারাবাহিক কলাম লেখক। আমি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকর আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহান আল্লাহর ওলির ওরস মুবারকে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই সময় আমি আল্লাহর কাছে শুকর আদায় করতেছি, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। সাথে সাথে আমি আমাদের দুই জাহানের কান্ডারি আকাই নামদার আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে লাখো কোটি অগণিত দরুদ পেশ করতেছি। সাথে সাথে বাংলার জমিনে যারা ইসলাম প্রচার করেছেন এই উপমহাদেশে, তাদের শুকরিয়া আদায় করতেছি। আমি আজকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে তৎকালীন যুগে মুফতি আহলে সুন্নাত আল্লামা শাহ মাওলানা আহসানুজ্জামান হাশিমি রহমতুল্লাহ আলাই, ওনার দরজাত, ওনার থেকে যে ব্যাপক খেদমত আমরা আমাদের আব্বাজান আল্লামা সিরাজুল মুস্তাফা কাদেরীর মুখে শুনেছি, সেটা হচ্ছে যখন বাংলাদেশ ছিল না, অর্থাৎ এটা উপমহাদেশ ছিল, ভারত পরবর্তীতে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, বাংলাদেশ। তখন মানুষের কাছে এত বেশি এই মিডিয়া বলেন, গাড়ি বলেন, অন্যান্য কোনো জিনিসই ছিল না। তখন ওনারা পায়ে হেঁটে সুদূর বার্মা, রেঙ্গুন, ওই সমস্ত এলাকায় ইসলাম না, সুন্নিয়ত না, মানুষের সামনে কলমার দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আজকে ওনারা রোজা রেখেছেন, আজকে আমরা ঈদ করতেছি। সেটা কীরকম? আমি শুনেছি যখন বার্মায় পাকিস্তান এবং অন্যান্য দেশের সাথে যুদ্ধের একটা সম্ভাবনা ছিল, তখন ওনারা নৌকা বা তৎকালীন জাহাজে করে টেকনাফ সীমান্ত এসেছেন। এরপর টেকনাফ থেকে হেঁটে চট্টগ্রাম এসেছেন। আল্লাহু আকবার। আর আমরা আমাদের ঘর থেকে সামান্য কাছে একটু দূরে হলেও সেখানে বের হই না। সুতরাং ওনাদের যে হেদমত, ওনার যে অবদান, সেটা আমরা শুনেছি। আমি যেটা চোখে দেখেছি সেটা হচ্ছে 2000 সালে আমি যখন চট্টগ্রাম নয়, শুধু এশিয়া নয়, পুরো ওয়ার্ল্ডের প্রসিদ্ধ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় ভর্তি হলাম। এরপর ওখান থেকে ফাজিল, কামিল হাদিস, কামিল ফেকা ফাঁস করলাম। 2006 সালে আমাদের আল্লামা মুফতি অধ্যক্ষ ওসিউর রহমান হুজুর এবং জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত আরবি প্রভাষক, হাফেজ, কবি, দার্শনিক আল্লামা আনিসুজ্জামান হুজুর বললেন যে আজকে হুজুর ফকিহে মিল্লাত, আমিন মিল্লাত, উনি ইন্তেকাল করেছেন, তোমাকে একটু যেতে হবে, চলো। আমি আসলাম। এখানে বুখারী শরীফের দরস দেওয়া হয়েছিল, বুখারী শরীফের তেলাওয়াত হয়েছিলেন, অর্থাৎ এখানে বুখারী শরীফের খতম হয়েছেন ওনার ইন্তেকাল উপলক্ষে। আমি তখন জামিয়া থেকে মাত্র ফাঁস করা বের হলাম। আমরা তো বুখারী শরীফ মোটামুটি পড়তে পারতাম আল্লাহর রহমতে। শেরে মিল্লাত আল্লামা মুফতি ওয়াইদুল হক নঈমী হুজুরের ক্লাস পেয়েছি। আমরা এখানে এসে দেখলাম এই বুখারী শরীফ যারা পড়েছেন তৎকালীন বুজুর্গ আলেমেদিন, আমরাও পড়েছি। পড়ার পর স্বাভাবিক যাদের দূরত্ব আছে সবাই চলে গিয়েছেন। তো আমি বুখারী শরীফ পড়ার পর আমার তেমন কোনো কাজ ছিল না, তারপরেও আমি ছাত্র ছিলাম জামিয়াতে, কামিল হাদিস ফেকা পড়ার পরেও তাফসিরও ভর্তি হয়েছি। আমি ওখানে বসেছিলাম। আমি নিজের চোখে দেখলাম এই যে ফকিহ মিল্লাত, আমিন মিল্লাত হুজুর আল্লামা আমিনুল ইসলাম হাশিমি হুজুর এন্তেকালের পরে এখানে ওনার ঘরের সামনে একটা অ্যাম্বুলেন্স রাখা ছিল। অ্যাম্বুলেন্সের মধ্যে, অর্থাৎ ফ্রিজার, অ্যাম্বুলেন্সটা ছিল এই ফ্রিজার এসি। কেন রাখা হয়েছিল? প্রচণ্ড গরম তখন, ঠিক আজকের এই দিনে 5 এপ্রিল, 22 চৈত্র, বাংলাদেশে বৈশাখ মাস, চৈত্র মাস, এগুলোতে গরম হয়, এটা আপনারা জানেন। আমি নিজের চোখে দেখছি এটা, যে হুজুর সারাদিন ওখানে ছিলেন
জানাজা পর্যন্ত ওনার শরীর মোবারক থেকে ঘাম বের হচ্ছেন, ওনাকে ওই ফ্রিজের গাড়িতে রাখা হয় নাই। এরপর একজন এসে জিজ্ঞেস করলেন, হুজুর ফ্রিজের গাড়ি আসছে, ওনাকে রাখা হচ্ছে না কেন? তখন হুজুর আল্লামা মুফতি সাদিকুর রহমান হাশিমি হুজুর এবং অন্যান্য শাহজাদাবৃন্দ বললেন যে আমার আব্বা বলেছেন, অভূত আমি মারা গেলে কখনো ফ্রিজের গাড়িতে ঢুকাবি না, প্রয়োজনের নদীতে ফেলে দিবি, মাছে খেয়ে ফেলবে। আমরা আমার আব্বার এই কথার উপর ইস্তেকামত, আলহামদুলিল্লাহ। এটা তো ওনারা বলছেন, কিন্তু আমি চোখে দেখছি, শুকর আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করতেছি। একজন বুজুর্গ আলেমে দিন যিনি এন্তেকালের পরেও জীবিত, ওনার পাশে বসে আমি ওই দিন সারাদিন ছিলাম। আমি বুখারী শরীফ পড়ার সুযোগ পেয়েছি এবং বুখারী শরীফ পড়ার পরে আল্লামা হুজুর আনিসুজ্জামান হুজুরের সাথে জানাজা সহ অন্যান্য কাজ, সমস্ত কাজে আমি ছিলাম। আমি শুকর আদায় করতেছি আজকে যে এত বড় একটা মহান দরবারে আমি সেই দিন তো এত কিছু জানতাম না। এরপরে আমি আমার আব্বা আল্লামা সিরাজুল মুস্তাফা কাদেরী, যিনি শাহের মিল্লাত আল্লামা অধ্যক্ষ আজিজুল হক আল কাদেরী সহ নুরুল মুনব্বর সহ অনেকের সাথে যার সম্পর্ক ছিলেন, বন্ধুত্ব ছিলেন, ক্লাসমেট ছিলেন ঢাকা আলিয়ায়, উনি বলতেছেন ফেকাতে তৎকালীন যুগে, আমি কোনো বাংলাদেশের কোনো মাদ্রাসার নাম বলবো না, তৎকালীন যুগে ঢাকা আলিয়া মাদ্রাসা ছিল এবং এখনও এই সরকারি মাদ্রাসার ভিতর 1 নাম্বার। বাংলাদেশে মাত্র 3টি সরকারি মাদ্রাসা আছে, আপনারা যারা জানেন তো আলহামদুলিল্লাহ, যারা জানেন না তাদের জন্য বলতেছি। একটা হচ্ছে ঢাকা আলিয়া মাদ্রাসা, একটা হচ্ছে সিলেট আলিয়া মাদ্রাসা, একটা হচ্ছে বগুড়া মোস্তফা ভাই আলিয়া মাদ্রাসা। এর মধ্যে ঢাকা আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দেওয়া তো দূরের কথা, ভর্তি হওয়া তখনও কঠিন, এখনও কঠিন। সেখান থেকে হুজুর আল্লামা ফকিহ মিল্লাত আমিনুল ইসলাম হাশিমি হুজুর কামিল ফেকা ডিগ্রি সনদ অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ। অনেকে একটু বলতে চাইতেন বা বলতেন যে হুজুর তো অত বড় আলেম না বা অত কিছু না। আমরা তো এখন ওয়াজের মাঠে যিনি চোখ বন্ধ করে কথা বলেন তাকেই বড় আলেম মনে করি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমার হুজুর শায়ের মিল্লাত বলেছেন, কামিলে জজম দিলে এবং কামিলে 2 ফ্যাস দিলে কামিলুন কুনসিগা বলতে পারবে না, যে এরকম মানুষ এখন কি বড় বড় আল্লামা মুফতি হয়ে গেছে। এটা আমি কাউকে গিয়ে করার জন্য বলতেছি না, আমি বুঝাতে চাচ্ছি ওনারা কোন মাফের আলেম ছিলেন সেটা আমরা তখন বুঝতে পারি নাই। এখন ওনার এন্তেকালের পর আমরা বুঝতেছি উনি কোন মাফের আলেম ছিলেন। যদিও দুনিয়াবি সার্টিফিকেট এটা গ্রহণযোগ্য না আলেম হওয়ার, পীর হওয়ার, অলি হওয়ার জন্য, কিন্তু এটাও একটা এই নিদর্শন, অর্থাৎ একজন মানুষ কামিল মানে সর্বোচ্চ ডিগ্রি। আপনারা যারা জানেন আলহামদুলিল্লাহ, না জানলে আমি একটু ভেঙে দিই। দাখিল হচ্ছে বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এসএসসি সমমান, আলিম হচ্ছেন এইচএসসি সমমান, ফাজিল হচ্ছে ডিগ্রি বা অনার্সের সমমান, কামিল হচ্ছে মাস্টার্সের সমমান। তৎকালীন যুগে ঢাকা আলিয়া থেকে যিনি কামিল ফিকা অর্থাৎ ইসলামী আইনশাস্ত্রে মাস্টার্স পাস করেছেন, তার এলম নিয়ে আমার মনে হয় কথা বলার আর কোনো দরকার নাই। এরপর আমি যেটা চোখে দেখলাম, ওনারা তো ওনার জীবন দশায় অনেক কেরামত দেখছেন, অনেকের অনেক কিছু হারিয়ে গেছেন, গরু হারিয়ে গেছেন, উনি শুধুমাত্র একটা সিবা বলেন ওইটা ফরাই দিলে ওনারা আবার ঠিকই পেয়ে যেতেন, অনেক কারামত আছে। আমি যেটা চোখে দেখছি, এরকম প্রচণ্ড গরমকালে ওনাকে সারাদিন 24 ঘন্টা প্রায় রেখে দেওয়া হয়েছে বিছানার মধ্যে। আমি বসেছিলাম, বুখারী শরীফ পড়ার পরেও আমি বসেছিলাম, ওনার একটু বিন্দুমাত্র বেশ কম হয় নাই। আল্লাহু আকবার। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা সুন্নি, আমাদের জন্য এর চেয়ে বড় আর কিছু পাওয়া নাই যে সুন্নি আলেমগণ কখনো কি হয় না, মরে যায় না, গলে যায় না। এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমি সচক্ষে সেটা ওই দিন দেখেছি। আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে যখন কোনো কিছু সাহারা হবে না, তখন এই সব সুন্নি আলেমদেরকে আমাদের মাথার উপর ছায়া হিসেবে দান করেন এবং এই পরিবারের খেদমত যেন আল্লাহ কবুল করেন। দীর্ঘদিন ধরে যেন বাংলাদেশের মানুষের উপর এই পরিবারের খেদমত এবং বর্তমানে যারা শাহজাদাগণ আছেন, পীর কামেলগণ আছেন, তারা যেন আমাদের উপর স্নেহ দয়া পর্ব সমস্ত সুন্নি আলেমদের উপর যেন এই আন্তরিকতা, এই মহব্বত থাকেন। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।